নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না বা সকালে টিফিন সব আগেই করে নিয়েছি, আর ঠাকুরের কাজও করে নিয়েছি। আর দুপুরে রান্না করেছিলাম শুক্তো, ডাল আর আলু ভাজা। অনেক দিন হয়ে গেছে শরীর খারাপ বা নানান ধরনের অসুবিধার জন্য না আমি অনেক এক্সট্রা যে কাজগুলো করতে পারছি না। আর শরীর তো খারাপ, তার উপরে কী হয়েছে, এত গরম আর মনে হয় না যে কোনো কাজ বা এক্সট্রা কোনো ঘর গুছিয়ে পরিষ্কার করি। মনে হয় যেমন রয়েছে তেমন থাক, পরে করব। কিন্তু এই করতে করতে কাজ আরও রয়েই গেছে, সেগুলো হচ্ছে না। তা আমি আগে কি করব, এই ঘরে যেগুলো আছে জামা কাপড় যেগুলো শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে, আগে সেইগুলো সরিয়ে দেব। তারপরে কি করলাম, এই যে স্ট্যান্ডটা ওটা সরিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার অনেকগুলো টুকটাক যে কাজগুলো আছে বা অন্য যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো কি করব, যে আগে ইলেকট্রিকের জিনিসগুলো না এদিক ওদিক হয়ে আছে, আর যার জন্য যখন কাজের সময় না সেগুলো হাতের সামনে পাওয়া যায় না, তখন কি হয় অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি। তা যাই হোক, আমি এই বাক্সটা কার্ডবোর্ডটা পেয়েছি, এর মধ্যে কী করব, আগে সবার প্রথমে ইলেকট্রিকের যে স্ক্রুড্রাইভার বা টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো এইটার মধ্যে রেখে দেবো। তাহলে কী হবে, কাজের সময় আমি যখন আমার কাজ দরকার তখনই আমি এটা এর মধ্যে থেকে নিয়ে নেবো আর কি। মানে কী হয়, অনেক সময় কাজ করে জিনিস এখানে ওখানে রাখা হয়, তারপরে যখন অন্য সময় কাজ করার দরকার হয় তখন সেই জিনিসগুলো পাই না আর কি। এবার একটা জায়গায় থাকলে কি যখন দরকার তখন আমি পেয়ে গেলাম বা আমার কাজ হয়ে গেলে এর মধ্যে রেখে দিলাম আর কি, সেইটা গুছিয়ে নেব। তারপরে কি করলাম, যে ওইগুলো তো টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে শোকেসটাও আমি কি করব, পরিষ্কার করে নেব। আর গরমের সময় তো মানে কাজ করছি, এত পরিমাণে ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। মানে এইভাবে গুছিয়ে না নিলে না কাজ জমেই যাচ্ছে, করা হচ্ছে না। তা আমি আগে কি করব, শোকেসটার ওপরটা পরিষ্কার করে নেব। এবার ছেলের ছোটোবেলার অনেক গাড়ি আছে, সেগুলো কি করব, আমি সরিয়ে দেব। আর যে ন্যাপথলিন আছে না, আমি কি করি, যে যখন জামা কাপড় রাখি বা সেসব জায়গায় আমি এরকম কাপড়ের মধ্যে করে নিয়ে সেখানে ন্যাপথলিন দিয়ে বেঁধে আমি সেই জায়গাটায় রেখে দিই। কারণ যাতে গন্ধটা অন্য কোনো গন্ধ টন্ধ না হয়, ঠিকঠাক থাকে, সেই জন্য এরকমভাবে আমি রেখে দিই। তারপরে আমি সব কী করেছি, আস্তে আস্তে সব ঘর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরটা না তেমন একটা খুব একটা ভালো না আর কি। তা যা হোক, এর মধ্যে আমি ওই কাচা ধোয়া বা যেগুলো কাচতে হবে সেই ওয়াশিং মেশিনটা এই জায়গাটায় রয়েছে আর কি। তা যখন অগোছালো হয়ে থাকে তখন দেখতে এতটা বাজে হয়, কিন্তু যখন গুছিয়ে নিই না তখন মনে হয় মনটাই ভালো হয়ে যায় আর কি। তা যা হোক, ছেলের মানে আলাদা করে দিয়েছি ওর জামা কাপড়গুলো। হাজবেন্ডেরও জামা কাপড় আমি কী করলাম, ওরটাও আলাদা করে দিলাম আর কি। যার জন্য ওদের দুজনের জামা কাপড় যখন সুবিধা মতন ওরা বের করে নিতে পারবে। আমাকে আর ওই দুজনকে আলাদা আলাদা না করলে না, এটা নেই ওটা নেই চিৎকার করবে। তার থেকে দুজনের আলাদা করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। আর এদিকে আমার যে বিছানার চাদর, বালিশের কভার, সেগুলোও আমি আলাদা করে দিয়েছি। আর ওয়াশিং মেশিন যে কাচা ধোয়ার জিনিসগুলো, তারপরে এদিকে বই খাতা, সেগুলোও সব গুছিয়ে নিয়েছি। তা যতক্ষণ অগোছালো থাকে সত্যি ঘর দেখতেও ভালো লাগে না, মনও ভালো থাকে না, কিন্তু যখন গুছানো হয়ে যায় তখন মনটাও ভালো হয় আর কি।
তারপরে কি করলাম, আস্তে আস্তে আমি সব জায়গার জিনিস একটা একটা পার্ট গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে, কারণ একসঙ্গে যদি আমি গুছানো শুরু করে তাহলে দেরি হবে আর কি। তা আমি ওই একটা একটা পার্ট সেগুলো বার করে নেওয়া হচ্ছে, আর তারপর সেই জায়গাটা পরিষ্কার করে আবার গুছিয়ে নেওয়া হচ্ছে আর কি। তা যা হোক, এইভাবে কাজগুলো আস্তে আস্তে করে নেব। তারপরে ওই ঘরটা আমি সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর পরিষ্কার করাটা খুবই দরকার ছিল, কারণ ঘরটা দেখে দেখে না মনটাও সবসময় খারাপ হয়ে যেত আর কি। আর আমি সকালবেলা স্নানটা করে নেওয়া হয়, কারণ আগের দিন রাত্রে আমি বাসি কাজ যতটা পারি সব মানে করে রেখে দিই, যাতে সকালবেলা আমার ওই দিকে সময়টা না যায়। তো আমি সকালবেলা স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। তা আমি কি করব, পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো সব তুলে নিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব আর কি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।